দেশ জুড়ে খ্যাত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়ার লিচু এবারও আলোচনা এসেছে ৮ থেকে ১০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা নিয়ে। টসটসে রসালো শ্বাস, ছোট বিচি আর মধুর মতো মিষ্টির সাথে এই লিচু এখন শুধু একটি ফলন নয়, বরং এই অঞ্চলের অর্থনীতি ও পরিচয়ের বড় অংশ হয়ে উঠেছে। মঙ্গলবাড়িয়া গ্রামে গাছে গাছে ঝুলে থাকা পাকা লিচুর সুবাসে এখন মুখর পুরো এলাকা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগান জুড়ে চলছে লিচু সংগ্রহ ও বিক্রির ধুম। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা ও ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন এই এলাকায়। সবাইকে বলি যে বাংলাদেশে অনেক জায়গায় ভালো লিচু পাওয়া যায়, বাট ওই লিচুগুলো খাওয়ার পরে আর কোনো ফ্লেভারটা একটা লিঙ্গারিং টেস্ট থাকে না। বাট এই লিচুটা খাওয়ার পরে অনেকক্ষণ একটা টেস্ট লিঙ্গার করে, জিভা এরকম মনে হয় আর কি। আমার এই জন্য আমার অনেক ফেভারিট। আসলে এই সিজনটা আমরা ঈদ উদযাপন করি। এই সিজনটা হচ্ছে আমাদের জন্য ঈদ। আমাদের আত্মীয় স্বজন সবাই এই সময়ে, অন্য সময় না আসলে এই সময় বাড়িতে আসে, যে জন্য মঙ্গলবাড়িয়ার এই লিচুর সিজনটা মানে আমাদের ঈদের সিজন। বর্তমানে মঙ্গলবাড়িয়া ও আশপাশ এলাকায় 10 থেকে 15 হাজারের বেশি লিচু গাছ রয়েছে। প্রায় 200-র বেশি পরিবার বাণিজ্যিকভাবে লিচু চাষের সঙ্গে জড়িত। এবার অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। মানভেদে প্রতি 100 লিচু বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভালো, আমরা লিচু বিক্রি করতেছি। এবার দেশের আবহাওয়া ভালো, মিষ্টি লিচু। আমি অন্তত 40 বছর ধরে ব্যবসা করি। এই বছর আশা করতেছি যে 20-50 লক্ষ টাকা বেচার জন্য। ফলন বাড়াতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে কৃষকদের ফুড পাম্প বিতরণ এবং মৌচাষ সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ। এটা চাষ করতে যে ধরনের কৃষকদের উদ্বুদ্ধ করা দরকার সেটা কিন্তু প্রথম থেকে কৃষকদের করা হয়েছে। এবং আপনারা জানেন যে এবার উপজেলা প্রশাসনের অর্থায়নে ফুড পাম্প দেওয়া হয়েছে কিন্তু 36 জন কৃষককে, তারা যেন লিচু গাছের স্প্রে করতে পারে এবং তারা যেন আরো ভালো ফলন পায়।